আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া প্রশংসা যে মহান রব্বুল আলামিন শীতের মৌসুমে ঐতিহ্যবাহী বাইতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে দীর্ঘ সময় পর্যন্ত ঠান্ডার প্রতিকূলতাকে উপেক্ষা করে কোরআন সুন্নাহর আলোচনার বরকতময় মজলিসে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য প্রাণ খুলে সকলে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলার শুকরিয়া এই জন্য যে আমাদের কোনো ধরনের দরখাস্ত ছাড়া তিনি আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়াতে সৃষ্টি করেছেন। যদি আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি না করতেন তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কিছুই ছিল না। এই যেমন দেখেন, প্রচণ্ড শীত, আপনারা সকলেই কেউ সোয়েটার চাদর গায়ে পরে আছেন, আমিও ভিতরে মোটা কাপড় পরেছি, কিন্তু মানুষ ছাড়া পৃথিবীতে অন্য কোনো প্রাণীর গায়ে শীত নিবারণের কোনো ব্যবস্থা আছে? একটা কুকুরের শীত লাগে না? লাগে না। কিন্তু তার কি সোয়েটার আছে? একটা ছাগলের, গরুর নাই। তো দেখা যায় জীবনযাপনের দিক থেকে সবচেয়ে সম্মানজনক জীবনযাপন দান করেছেন আল্লাহ তাআলা মানুষকে। আর এটা কোনো ধরনের দরখাস্ত ছাড়াই তিনি আমাদেরকে মানুষের ঘরে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এরপরে এখানেই নিয়ামতের শেষ নয়, মানুষ হিসাবে সৃষ্টি করার পরে সবচেয়ে বড় দামি যেই নিয়ামত আপনাকে আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন সেটা হলো ঈমানের সম্পদ আমাদেরকে দান করেছেন। ঠিক না? আমরা হাজারো অপরাধ করি, তারপরও আমাদের দিলের মধ্যে অন্তত বুক ভরা আশা নিয়ে বুকে হাত রেখে বলতে পারি দিন শেষে আমি ঈমানদার। কি বলেন, আমরা ঈমানদার কিনা? আমরা এখানে যারা আছি কারা কারা ঈমানদার একটু হাত উঠাই দেখাই। সবাই ঈমানদার? আল্লাহ আমাদের সকলের ঈমানকে কবুল করেন। আমরা তো দাবি করলাম আমরা ঈমানদার, কিন্তু আমাদের ঈমানটা তখনই ফলপ্রসূ হবে যদি আমার ঈমানটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আর যদি আল্লাহ তাআলা কবুল না করেন, আমি নিজেকে ঈমানদার পরিচয় দিয়ে কোনো লাভ নাই। ঠিক না? ওই যে এক বাদশার রাখাল রাজার গল্প শুনছেন না? রাখাল রাজা দুই বন্ধু বকরি চড়াইতে মাঠে গেছে, একটা আর একটাকে জিজ্ঞেস করতেছে বিয়ে শাদী করবি না? বলে হ্যাঁ, আমার তো বিয়ে শাদী অনেক দূর এগিয়ে গেছে, কথাবার্তা মোটামুটি ফাইনাল। বলে কোথায়? বলে দেশের বাদশার মেয়ে আমার কাছে বিয়ে দিচ্ছে। কাকে বিয়ে করবে? বাদশার মেয়েকে। কে? রাখাল। আর এক রাখালে এ কথা শুনে ওর তো চোখ ছানা বড় হয়ে গেছে। কি বলতেছো? বাদশা তোর কাছে মেয়ে দিবে? বলে হ্যাঁ, কথা এখানেই শেষ না, অনেক দূর আমরা এগিয়েও গেছি, অর্ধেক সম্পন্ন হয়ে গেছে, বাকি অর্ধেক বাকি আছে। বলে মানে কি, একটু খুলে বলতো। কৌতূহলী প্রশ্ন। বলতেছে অর্ধেক সম্পন্ন হয়েছে মানে আমি বাদশার মেয়েকে বিয়ে করতে রাজি আছি, এখন বাদশা যদি রাজি হয় তাহলেই হয়ে যাবে। এখন আমি বাদশার মেয়েকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমি রাজি থাকলে হবে না বাদশারও রাজি হওয়া লাগবে? আমি নিজেকে ঈমানদার বলে পরিচয় দিলাম, কিন্তু আমার এই পরিচয় কি যথেষ্ট, না আল্লাহ তাআলার আমার ঈমানকে স্বীকৃতি দেওয়া লাগবে? স্বীকৃতি দিয়ে দেওয়া লাগবে না? লাগবে না? তো আল্লাহ তাআলা কোন ঈমানকে স্বীকৃতি দিবেন সেটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো রাসূলুল্লাহর পাশে যে সাহাবায়ে কেরাম বসা তাদের ঈমানের ন্যায়। সুবহানাল্লাহ। তার মানে আমাদের ঈমানের মাপকাঠি হলেন কারা? বলেন না, আমাদের ঈমানের মাপকাঠি কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন। দেখেন, সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা ঈমানের মাপকাঠি বানিয়েছেন। ঈমান বড় না আমল বড়? কোনটা বড়? ঈমান বড়। একটা লোকের যদি আমল কোনো একদম না থাকে কিন্তু ঈমান ঠিক থাকে, সে জান্নাতে যাবে। আর আমল খুব আছে, তাহাজ্জুদ গুজার, হজ করে, উমরা করে, কিন্তু ঈমান নাই, শরিয়া আইনে বিশ্বাস করে না, কোরআনের আইনে বিশ্বাস করে না, কোরআন সুন্নাহর বিধানে বিশ্বাস করে না, তো এই লোকটা কি ঈমান থাকে না বেঈমান হয়ে যায়? বেঈমান হয়ে যায়। তো শত আমল থাকলেও সে হজও করে, উমরাও করে, কিন্তু সে বেঈমান, সে তার ঈমান নেই। তার কি নেই? ঈমান নেই। তো দেখেন, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদের ঈমানের মাপকাঠি বানিয়েছেন সাহাবায়ে কেরামকে। কাদেরকে? সাহাবায়ে কেরামকে। তাহলে দামি কোনটা, ঈমান না আমল? ঈমান। তাহলে ঈমানের মাপকাঠি সাহাবায়ে কেরাম, তাহলে আমলের মাপকাঠি কারা হবেন? সাহাবায়ে কেরাম না? এটা কি বলার অপেক্ষা রাখে? এখানেই আমাদের ব্যাখ্যা, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। বলেন সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। মুখ খুলে বলেন সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। আমরা সাহাবায়ে কেরামের আলোকে দ্বীন পেয়েছি, আমরা রাসূলুল্লাহকে দেখিনি।
আমরা কোরআন নাজিল হওয়া দেখিনি, জিবরিলকে দেখিনি, ওহী নাজিল হওয়া দেখিনি। এগুলো কাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আজমাইন। তো আল্লাহ তাআলা আমাদের ঈমানকে তাদের ঈমানের আলোকে গড়তে বলেছেন। আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কিরাম এই লোকগুলো যেভাবে ঈমান এনেছে, তোমরা যদি সেভাবে তোমাদের ঈমানকে আনো, তবেই তোমাদের ঈমানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দেব। যদি সাহাবীদের ঈমানের সাথে আমার ঈমান না মিলে, তাহলে এই ঈমান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। সাহাবায়ে কিরামের মধ্যে বড় বড় সাহাবায়ে কিরামের কথা যদি আবু বকর সিদ্দিকের কথা ধরেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আফদালুন নাস বাদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর পরে এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তার ঈমানের কথা তো অনেক ঊর্ধ্বে, এটা তো আমরা তুলনাও করতে পারবো না। তার ঈমানের ধারে কাছে আমরা যেতে পারবো না। একদম অখ্যাত অপরিচিত একজন সাহাবীর ঈমানের হালতও যদি আমাদের সামনে আসে, তাহলে আপনি অবাক হবেন তাদের ঈমানের স্পিরিট কী ছিল। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ একটা হাদিস এনেছেন শোয়াবুল ঈমানের মধ্যে। আখরাজাল ইমামুল বাইহাকি ফি শোয়াবিল ঈমান খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ফাস্তাকবালাহু শাবুম মিনাল আনসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাসা থেকে বের হয়েছেন, রাস্তা দিয়ে পথ চলছেন। আমি কিন্তু রাসূলুল্লাহ হাদিস বলতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। কার হাদিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। বাসা থেকে তিনি বের হয়েছেন, রাস্তা দিয়ে পথ চলতেছেন। ফাস্তাকবালাহু শাবুম মিনাল আনসার। আনসারি এক যুবক সাহাবী রাসূলুল্লাহর সাথে সম্মুখে দেখা হয়ে গেল, সামনাসামনি হইল। তো স্বাভাবিকভাবে একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের দেখা হলে কিছু হক আছে না নাই? কি হক? এক নম্বরে তাকে কি দিতে হবে? সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা শুদ্ধ করে বলতে পারি আমরা? বলেন তো একটু। আবার নির্বাচনের সালাম দিলে হবে না, সালামালাইকুম সালামকুম এরকম সালাম না, আসসালামু আলাইকুম স্পষ্ট করে। আপনি যদি এই শব্দটাকে বিকৃতি করে ফেলেন, সঠিকভাবে উচ্চারণ না করেন, অর্থে গণ্ডগোল লেগে যাবে। সহিহ বুখারী শরীফের প্রথম খণ্ডের মধ্যে হাদিস এসেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা, পর্দার আয়াত তখনও নাজিল হয় নাই। ইতিমধ্যে একদল ইহুদিরা এসেছে। কারা এসেছে? ইহুদিরা। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রবেশ করে হুজুরকে সালাম দিল এই ভাষায়, আসসালামু আলাইক। কি বলছে? কি বাদ দিছে মাঝখানে? লাম বাদ দিছে। বাংলায় বললে লয় আকার বাদ দিছে। আসসালামু আলাইকুমের জায়গায় বলছে আসসালামু আলাইক। এর অর্থ কি জানেন? আসসালামু আলাইক মানে তোমার মৃত্যু হোক, তুমি মরে যাও, তোমার মৃত্যু কামনা করছি। নাউযুবিল্লাহি মিন যালিক। ওরা তো ইহুদি। মনে রাখবেন, একজন অমুসলিম কখনোই মুসলমানের প্রকৃত বন্ধু হতে পারে না। একজন অমুসলিম সে বাহ্যিকভাবে আপনার কাছে যত ভালোই মনে হোক না কেন, কখনোই সে কোনো ইমানদারের অন্তরঙ্গ বন্ধু হতে পারে না। এবং তারা কখনোই আমাদেরকে ভালোবাসে না। তারা যদি কখনো ভালোবাসার বার্তা দেয়, বুঝবেন সেখানেও তাদের কোনো না কোনো স্বার্থ আছে। ওরা নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসে না। ওরা যদি স্বার্থহীনভাবে ভালোবাসতো, তাহলে আল্লাহকেই তো ওরা মানে না, তাহলে আমাকে ওরা মানবে কেন? এটা তো সহজ হিসাব। তো হুজুরের কাছে এসে অস্পষ্ট ভাষায় বলছে আসসালামু আলাইক। মনে আছে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এটা শুনেছেন, রেগে শরীর একদম গরম হয়ে গেছে। কি বলতেছে? আল্লাহ রসুল কিভাবে সালাম দিচ্ছে? হুজুর বলতেছেন ওয়া আলাইকুম, তুমি যেটা আমাকে বলেছো আল্লাহ যেন এটা তোমাকেও দেয়, এতটুকু বলেছেন। কিন্তু মা আয়েশা সিদ্দিকা এতে শান্ত হননি। তিনি সাথে সাথে তীব্র প্রতিবাদে সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া যাম ওয়া লানা। যেই মৃত্যুর জন্য রাসূলুল্লাহর জন্য তোরা দোয়া করেছো, সেই ধ্বংস আর মৃত্যু তোদেরকে গ্রাস করুক। পৃথিবীর যত অনিষ্ট তোদেরকে গ্রাস করুক। আল্লাহর যত অভিশাপ সব তোদের উপরে বর্ষিত হোক। খুব রাগান্বিত হয়ে গেছেন কে? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মহত্বের মূর্ত প্রতীক। সাথে সাথে আয়েশা সিদ্দিকাকে শান্ত করলেন। মাহলান ইয়া আয়েশা, আয়েশা থামো 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 থামো, এত রাগ ঝাড়ছো কেন? শান্ত হও, ক্ষান্ত হও। আম্মাজান আয়েশা বলতেছে আওয়ালাম তাসমা মা ক্বালু, ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুনছেন ওরা কি বলছে? আপনি তো সরল মনে করছেন ওরা আসসালামু আলাইকুম বলেছে। ওরা তো আসসালামু আলাইকুম বলে নাই, ওরা বলেছে কি আসসালামু আলাইকুম। হুজুর বলেন হ্যাঁ সামিতু মা ক্বালু, তারা যা বলেছে এটা আমি শুনেছি। ও আজাবতু, এবং সেটার ন্যায়সঙ্গত জবাবও আমি দিয়েছি। আমি শুধু ওয়া আলাইকুম বলেছি যে তোমরা যেটা আমাকে বলেছো আল্লাহ যেন সেটা তোমাদেরকেও দেয়।
দেখো ওরা আমার বিরুদ্ধে বদদুয়া দিলে এই বদদুয়া ওদের আল্লাহর কাছে কবুল হবে না, কিন্তু আমি যদি বলি এটা ঠিকই আল্লাহ কবুল করে নিয়ে নেবেন। কিন্তু ওদের বদদুয়া আমার কোনো কাজে আসে না। ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম বিকৃতি করত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় নাম, পবিত্র নাম কি বলেন না? কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন না? পৃথিবীতে সবচেয়ে বড় কিপটাকে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাখিলু মান যুকিরতু ইনদা ফালাম ইউসাল্লি আলাইয়া। প্রকৃত বখিল হলো সে, কৃপণ হলো সে, যার সামনে আমার আলোচনা করা হয়, আমার নাম উচ্চারণ করা হয়, আর সে ঠোঁটটা নাড়িয়ে আমার উপর একটু দরুদ শরীফ পড়ে না। তো তারা রাসূলুল্লাহর নাম বিকৃতি করত। হুজুরের নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ মানে কি জানেন? অধিক প্রশংসিত, অধিক প্রশংসিত। কারণ তিনি এমন সত্তা যার প্রশংসা করেছেন আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনের অসংখ্য অগণিত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার রাসূলের প্রশংসা করেছেন। তো কাজেই আমার রাসূলের প্রশংসা পৃথিবীতে কেউ না করলেও কিছু আসে যায় না, স্বয়ং আরশের মালিক তার প্রশংসা করেছেন। তো আল্লাহ রাসূল বলেন, আয়েশা শান্ত হও, তুমি এত রেগে গেলা কেন? তারা শুধু আসসালামু আলাইকা বলেছে, আমার জন্য মৃত্যুর দোয়া করেছে, তুমি তো এর সাথে সাথে আরো দুইটা বাড়িয়ে দিয়েছো, ওয়ালাইকুমুস সালাম ওয়াজ্জাম ওয়াল্লানা, তোদের মৃত্যু হোক, তোদের যত নিন্দার মন্দ জিনিস তোদেরকে গ্রাস করুক, আর আল্লাহর সকল অভিশাপ তোদের উপর বর্ষিত হোক। এতগুলো তো তারাও বলে নাই, তুমি তো আরো বেশি বাড়িয়ে বলেছো কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুনছেন? ওরা আপনি তো মনে করছেন আসসালামু আলাইকুম বলছে। বলে না হুজুর, বলেন আমি শুনেছি এবং আমি ন্যায়সঙ্গত জবাবও দিয়েছি। এখান থেকে একটা মৌলিক শিক্ষা হলো সালামকে শুদ্ধ করে বলা। সালামকে কি বলা? শুদ্ধ করে বলা। যদি আপনাকে একটু অশুদ্ধ করে বলেন তাহলে দেখা যাবে হিতে বিপরীত হয়ে যাবে। হিতে কি হয়ে যাবে? বিপরীত হয়ে যাবে। আমরা আরবি সাহিত্যের মধ্যে একটা গল্প পড়েছি। এক আরব্য ব্যক্তি, সম্ভ্রান্ত বংশীয় লোক, অসুস্থ। গ্রামের এক লোক আসছে তাকে দেখার জন্য। অসুস্থ হলে দেখতে যাওয়া এটা রাসূলুল্লাহর সুন্নাত, মুসলমানদের হক। একজন মুসলমানের কাছে আরেকজন মুসলমানের বিশেষ কিছু হক আছে। হাক্কুল মুসলিম আলাল মুসলিমে খমসুন, কোন বর্ণনায় সিত্তা আছে। রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া, এটা হক। ইয়াদাতুল মারিজ, অসুস্থ হলে দেখতে যাওয়া। ইত্তিবাউল জানায়েজ, জানাজার সংবাদ শুনলে হাজির হওয়া। তাশমিতুল আতিস, কেউ যদি হাসি দেয় আলহামদুলিল্লাহ বললে সাথে সাথে কি বলতে হয়? ইয়ারহামুকাল্লাহ বলা। এরকমের বিশেষ হক আছে। তো বলতেছিলাম, হ্যাঁ, আরবি সাহিত্যের একটা গল্পের কথা বলতেছিলাম, মনোযোগ দিয়ে একটু। আরবি সাহিত্যের একটা গল্পের কথা বলতেছিলাম। এক সম্ভ্রান্ত বংশে অনেক উচ্চ শিক্ষিত অসুস্থ হয়ে পড়েছে। গ্রাম দেশ থেকে অশিক্ষিত মূর্খ সে আসছে তাকে দেখার জন্য। অসুস্থ হয়েছে, বড়লোক মানুষ দেখতে গেছে। তো গিয়ে তাকে আর কাছে গিয়ে দোয়া করতেছে, আল্লাহুম্মা আশফি। সে বলতে চেয়েছে আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো। এটার বিশুদ্ধ আরবি হলো আল্লাহুম্মা ইশফি। এখন সে আল্লাহুম্মা ইশফির জায়গায় বলে ফেলছে আল্লাহুম্মা আশফি। এখন অর্থ কি হয়ে গেছে? আল্লাহ তুমি তাকে মৃত্যু দাও। এখন তার উদ্দেশ্য কিন্তু তাকে মৃত্যুর জন্য কি করে না? দোয়া করে না। উদ্দেশ্য হলো সুস্থতার দোয়া করা, কিন্তু সঠিক শুদ্ধ করে বলতে পারে নাই, বলেছে আল্লাহুম্মা আশফি। এখন এই সাহিত্য লোকটা, শিক্ষিত লোকটা বলতেছে আল্লাহুম্মা আমিন আলা নিয়াতিহি লা আলা লাফজিহি। আল্লাহ ও যেটা নিয়ত করছে ওইটারে কবুল করো, মুখে যেটা উচ্চারণ করে বলছে ওইটারে কবুল করো না। কারণ মুখে উচ্চারণ করে বলছে আমার মৃত্যুর জন্য, আর ওর নিয়ত হলে আমার কিসের জন্য? সুস্থতার জন্য। এজন্য সালামকে শুদ্ধ করে বলা চাই। যদি সালাম শুদ্ধ না হয় অর্থ বিকৃত হয়ে যায়, হিতে বিপরীত হয়ে যায়। আমি সালামটাকে শুদ্ধ করে উচ্চারণ করি, আপনারা একটু আমার সাথে বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। এখন থেকে আর ওই ইলেকশনের সালাম দেবেন না, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এরকম না। হামজা স্পষ্ট, সিন স্পষ্ট, আসসালামু আলাইকুম। তো বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা থেকে বের হয়েছেন। পথিমধ্যে দেখা হয়েছে এক যুবক সাহাবীর সাথে। যুবক সাহাবীর নাম কি? ইউকালু লাহু হারিসা ইবনুন নোমান। তার নাম ছিল হারিসা ইবনে নোমান। সাহাবীর নাম হারিসা, বাবার নাম হলো নোমান। আরবরা নিজেদের নামের সাথে বাবার নামকে সংযুক্ত করে, নিজের নামের সাথে কার নাম মিলায়? হারিসা ইবনে নোমান, মানে নোমানের ছেলে হারিসা। আমাদের দেশে এই কালচারটা নেই। পরিচয়ের জন্য নিজের নামের সাথে বাবার নামে মিলাই দেওয়া, এটা সাহাবা ইকরামেরও রীতি ছিল। আব্দুল্লাহ ইবনে ওমর বলি না আমরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলি না, সাহাবীর নামের সাথে বাবার নাম। অনেকে বিয়ের পরে মেয়েরা নিজের নামের সাথে স্বামীর নাম মিলায়, এটা সুন্নাত নয়, এটা সুন্নাতের খেলাফ।
বরং সুন্নত হলো মেয়েরাও নিজের নামের সাথে কার নাম মিলাবে? বাবার নাম। আয়েশা সিদ্দিকা, অথচ আয়েশার স্বামী হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রীর জন্য যদি নিজের নামের সাথে স্বামীর নাম মিলানো ভালো হতো, তাহলে কমপক্ষে আর কেউ না মিলালেও আয়েশা সিদ্দিকা অন্তত নিজের নামের সাথে আয়েশা মুহাম্মদ লিখতেন। কিন্তু তা লেখেন নাই, লিখছেন আয়েশা সিদ্দিকা, কারণ তার আব্বা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কথাটা কি বুঝাইতে পারছি আমি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হলো এক সাহাবীর, নাম হলো হারেসা ইবনে নোমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম বিনিময়ের পরে তাকে জিজ্ঞেস করলেন, কাইফা আসবাহতা ইয়া হারেসা, হারেসা তুমি কেমন আছো? তাহলে বোঝা যায় কারো সাথে কারো দেখা হইলে তার হাল পুরসি করা, তার কুশলাদি জিজ্ঞাসা করা, এটা মুসলমানের হক এবং সুন্নাত। কিন্তু এটা তো আমাদের মধ্যে নেই, এখন অনেকটা কমে গেছে। এমনকি সালাম দিলেও দল দেখি আগে, সে কোন দলের লোক। যদি অন্য দলের হয় তাকে আমি সালামও দেই না, বরং এখানেই শেষ না, বরং সীমাবদ্ধ হতে হতে আরও সীমাবদ্ধ হয়ে গেছে। কি? সালাম দিলে আগে তাকাই দেখি টুপি কোনটা, পাস করলি নাকি গোল, ঠিক কিনা? আবার উত্তর দেওয়ার সময় দেখে যে আমার পীর ভাই কিনা, আমার মাথার টুপি আর তার মাথার টুপি মিলে কিনা। যদি মেলে তাহলে হাসি মুখে সালামের উত্তরটা দেয়, আর না হয় খুব কষ্টে মুখ বেঁকা করে একটা একেবারে মলিন মুখে সালামের জবাবটা অসহায়ের মতো দেয়। আছে না নাই? অথচ দিন শেষে আমরা সব এক আল্লাহর বান্দা, এক রাসূলের উম্মত। হ্যাঁ, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। একই বাসায় আমরা 5 ভাই থাকি, 5 বোন থাকি, সবার খানার রুচি কি এক? কেউ নদীর পাঙ্গাস পছন্দ করে, কেউ আবার ইলিশ পছন্দ করে। আছে না নাই? কেউ দেশি মুরগি খায়, কেউ বলে যে দেশি মুরগি একটু হাড্ডি শক্ত, আমার কাছে ব্রয়লারের মুরগিটা পছন্দ করে। তার রুচির ভিন্নতা আছে না নাই? কিন্তু কেউ কারো কি নয়, শত্রু নয়। তো রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, পীরের ভিন্নতা থাকতে পারে, কেউ এক পীরের মুরিদ, কেউ আর এক পীরের মুরিদ, কিন্তু দিন শেষে সকলেই আমরা এক আল্লাহর বান্দা, এক রাসূলের উম্মত। আন্নাসু মিন জিহতিত তিমসালি আকফাউ আবুহুম আদম ওয়া উম্মুহুম হাওয়াউ। সকল মানুষ এক বাবার থেকে এসেছে, এক মায়ের থেকে এসেছে। আমাদের বাবার নাম কি? মায়ের নাম কি? হাওয়া আলাইহিস সালাম। না, এর মধ্যে কোনো পার্থক্য আছে? তাহলে রাজনৈতিক মতভিন্নতার কারণে, কিংবা আমার পীর ভিন্ন, তার পীর ভিন্ন, সিলসিলার ভিন্নতার কারণে আমরা কারো সাথে কোনো প্রকারের শত্রুতা রাখি না এবং রাখবো না, ইনশাআল্লাহ। মনে থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কাইফা আসবাহতা ইয়া হারেসা, হারেসা তুমি কেমন আছো? হারেসা তুমি কেমন আছো? এখান থেকে বোঝা যায় কেউ কাউকে দেখা হইলে তার হাল পুরসি করা, তার কুশলাদি জিজ্ঞাসা করে, এটা সুন্নাত এবং তার হক। জিজ্ঞাসা করবো তো ইনশাল্লাহ, নাকি পীরের মুরিদ হইলে তাহলে জিজ্ঞাসা করব, অন্য পীরের হইলে জিজ্ঞাসা করবো না, এমন তো না। বরং অন্য পীরের মুরিদ হলে আর বেশি জিজ্ঞাসা করব, যাতে সে বুঝে না এই পীরের মুরিদদের মধ্যে আখলাক অত্যন্ত ভালো। কি বলেন? কথা ঠিক না? আল্লাহ আমাদেরকে এটাই নির্দেশ দিয়েছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। কোন পীরের মুরিদ যদি আমাকে অপছন্দ করে, আমি তাকে বেশি ভালোবাসবো এবং তাকে বেশি হাদিয়া দেব। আমাদের সমাজের মধ্যে অনেক ভাইরা এরকমের কথা বলে যে তুমি কেমন আছো এরকমের জিজ্ঞাসা করা যাবে না, জিজ্ঞেস করতে হবে আল্লাহ কেমন রাখছেন। এইটা হলো অতিমাত্রায় বাড়াবাড়ি। কারণ ভালো রাখার মালিকও, মন্দ রাখার মালিকও, সুস্থ রাখার মালিকও, অসুস্থ রাখার মালিকও আল্লাহ। তাহলে এখন আপনি জিজ্ঞেস করছেন আল্লাহ কেমন রাখছে, সে অভাবে আছে, কবে আল্লাহ আমারে ভালো রাখে নাই, না শুকরি হলো না, হলো না। এজন্য অতিভক্তির দরকার নাই। তুমি কেমন আছো এই প্রশ্ন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কাজে এটার মধ্যে ইমানের কোনো সমস্যা নাই, বরং এটাই সুন্নাহ। হুজুর জিজ্ঞেস করলেন, হারেসা তুমি কেমন আছো? সাহাবীকে উত্তর দেয়, শোনেন, আসবাহতু মুমিনান হাক্কা ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ আমি একজন পরিপূর্ণ ঈমানদার অবস্থায় আছি। সুবহানাল্লাহ। তাদের আর আমাদের জীবনযাত্রার মধ্যে মৌলিক একটা পার্থক্য হলো, আমরা যদি একজন আরেকজনকে জিজ্ঞেস করি আপনি কেমন আছেন, তো সে এর জবাবে বুঝাইতে চায় দুনিয়ার জীবনের অবস্থা, ব্যবসা বাণিজ্য কেমন, ফ্যামিলির লোকেরা কেমন, সন্তানাদি কেমন আছে, চাকরি বাকরি কেমন আছে, দুনিয়ার অবস্থা বুঝায়। আর সাহাবায়ে কেরাম কেউ কাউকে জিজ্ঞাসা করলে ইমানি হালত দ্বারা জবাব দিয়ে দিতেন। তুমি কেমন আছো, তিনি একথা বলেন নাই যে আমার শরীরটা ভালো আছে। কি বলছেন? আমি পরিপূর্ণ ইমানদার অবস্থায় আছি। কি বলছেন? আমি পরিপূর্ণ ইমানদার অবস্থায় আছি। দাবিটা কিন্তু অনেক বড়, পরিপূর্ণ ইমানদার। কি ভাই, আমরা কি পরিপূর্ণ ইমানদার নাকি আংশিক ইমানদার? পরিপূর্ণ। পরিপূর্ণ সবাইকে পরিপূর্ণ ইমানদার দাবি করতে পারি? আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। এটা খুব কঠিন। আচ্ছা, আমরা সবাই তো পরিপূর্ণ ইমানদার, তা সমাজের মধ্যে অন্যায়গুলি কারা করে? আমাদের সমাজের মধ্যে সুদ আছে?
সুদের ফজিলত কি বলেন? 1 টাকা সুদ খাইলে, 1 পয়সা সুদ খাইলে ছোট্ট গুনাহটা কি জানেন? জোরে বলেন না। নিজের মায়ের সাথে কি করা? জিনা করা। নাউযুবিল্লাহি মিন যালিক। আর সুদের সবচেয়ে বড় গুনাহ, খারাপ পরিণতিটা হলো মৃত্যুর সময় ঈমান ছাড়া বেঈমান হয়ে দুনিয়া থেকে চলে যাওয়া। গোটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ব্যভিচারের শাস্তির কথা বলেছেন। কেউ জিনা করলে তাকে, অবিবাহিত হলে 100 বেত্রাঘাত করো, বিবাহিত হলে পাথর মেরে উড়িয়ে দাও, চুরি করলে হাত কেটে দাও। কিন্তু সুদের ব্যাপারে আল্লাহ তাআলা এমন কঠোর শব্দ উচ্চারণ করেছেন যা গোটা কোরআনে অন্য কোনো অপরাধের ক্ষেত্রে এতটা বলেন নাই। তিনি কি বলেছেন? ফাইন লাম তাফআলু ফাযানু বিহারমিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করলাম, এরপরেও যদি তুমি সুদকে পরিত্যাগ না করো, আমি আল্লাহ এবং আমার রসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নাও। আচ্ছা, আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করছে কারা? রসুলুল্লাহর সাথে যুদ্ধ করছে কে? আবু জেহেলরা। হ্যাঁ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে। তো তাহলে যে সুদ হারাম এটা জানার পরেও সুদ ছাড়ে না, সে কার দলের লোক? আবু জাহেলের দলের লোক। তা সুদ কি আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আচ্ছা, ঘুষ তো নেই, ঘুষ আছে। হাসিনা দেশ ছাড়ার পরে আমরা তো মনে করছিলাম দেশটা মনে হয় ভালো হয়ে গেছে। দেশটা কি ভালো হয়ে গেছে? সুদ ঘুষ বন্ধ হয়েছে? অন্যায় কি কমছে? না, এইটা আমি বলতে চাই না বাড়ছে না কমছে, এটা আপনারাই দেখেন, কিন্তু বন্ধ হয় নাই, কমে নাই। তাহলে এই যে আমরা ইমানদার দাবি করি, কিন্তু সব অন্যায়গুলো আমাদের মধ্যে চালু আছে না নাই? এই অন্যায়গুলো কারা করে? ইন্ডিয়ার থেকে বর্ডার খুলে দেওয়ার কারণে ইন্ডিয়ার থেকে কিছু লোক ঢুকে গেছে, ওরাই এসে এই অন্যায়গুলো আমাদের মধ্যে করে। না, কারা করে? আমরাই করি। তাহলে আমরা কেমন ইমানদার হইলাম? আমার ইমান আমাকে সুদ থেকে বাঁচাচ্ছে না, আমার ইমান আমাকে ঘুষ থেকে বাঁচাচ্ছে না, আমার ইমান মিথ্যা মামলা থেকে বাঁচাচ্ছে না, আমার ইমান মিথ্যা সাক্ষী থেকে বাঁচাচ্ছে না, আমার ইমান বেপর্দা থেকে বাঁচাচ্ছে না, আমার ইমান বেনামাজি থেকে বাঁচাচ্ছে না। তাহলে এই ইমান কোন কাজে লাগবে? যে ইমান দুনিয়ায় আমাকে কোনো একটা গুনাহ থেকে বাঁচাচ্ছে না, সেই ইমান পরকালে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবে? হযরত হাকিমুল উম্মাত মুজাদ্দিদ থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা দৃষ্টান্ত দিয়ে বলেছেন যে আমাদের যুগের মানুষের ইমানের অবস্থা হলো, একটা গল্প দিয়ে বুঝাইছেন। এক গ্রামে একটা মেয়ে ছিল, নাম ছিল তমিজা বেগম। নাম কি? তমিজা বেগম। নাম তমিজা, কিন্তু বদতমিজের মূল। বদতমিজ বুঝেন না? যত অসভ্যপনা, যত দুষ্টামি, যত বদমাশি সব ওর মধ্যে আছে। নাম কিন্তু তমিজা বেগম। আমাদের সমাজে অনেকের আছে না, নাম আছে একদম ইমান আলী, কিন্তু কাম করে সব কি? বেঈমানি। তখন ওই মেয়েটার সবচেয়ে একটা খারাপ চরিত্রের দিক হলো, ওই এলাকার কোনো যুবকের চরিত্র তার কারণে ভালো থাকে না। এবার বুঝে নেন, এর চেয়ে বেশি খোলামেলা বলা যাবে না। যুবকদের চরিত্র সব নষ্ট করে কে? এই তমিজা। ওই এলাকায় এক পীর সাহেব আসেন প্রতি বছর, এসে ওয়াজ নসিহত করে 3 দিন ব্যাপী বার্ষিক মাহফিল করে চলে যান, কিন্তু কোনোই হেদায়েত হয় না। অনেক দিন পর্যন্ত আসার পরে পীর সাহেব এলাকার গণ্যমান্য মুরব্বীদেরকে নিয়ে, নেতৃস্থানীয় লোকদেরকে নিয়ে বসছেন। ঘটনা কি? 10 বছর পর্যন্ত তোমাদের এলাকায় আসি, এত মাহফিল করি, একটা লোকও হেদায়েত হয় না, ঘটনাটা কি? তো মুরব্বীরা বলতেছে, হুজুর হেদায়েত হবে কেমনে? কূপের মধ্যে যদি মরা কুকুর থাকে, তা আগে তো ওই মরা কুকুরটারে সরাইতে হবে, এরপরে পানি ফেললে পরিষ্কার পানি আসবে। মরা কুকুর ভিতরে যদি থাকে, মরা বিড়াল যদি কূপের মধ্যে থাকে, আর পাওয়ার পাম্প লাগাইয়া যদি স্যালো মেশিন লাগিয়ে যদি পানি সেচ দেন, তারপরও কি কূপের পানি পাক হবে? হবে না। তা আমাদের গ্রামের মধ্যে একটা মরা কুত্তা আছে, নাম কি? তমিজা বেগম। বলে, হুজুর ওর জন্য এলাকার যুবকদের চরিত্র ঠিক নাই, আপনি যদি কষ্ট করে ওরে একটু হেদায়েত দিতে পারেন, তাহলে পুরো এলাকা হেদায়েত হয়ে যাবে। হুজুর বললেন, ঠিক আছে, তাহলে চলো তো দেখি, ওরে একটু চেষ্টা করে দেখি। হেদায়েতের মালিক তো কে? আমরা কি করতে পারি? চেষ্টা করতে পারি, দাওয়াত দিয়ে আমাদের কাজ, গ্রহণ করানো এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তারকে হেদায়েত নসিব রাখলে সে হেদায়েত পাবে। হুজুর গিয়ে 1 ঘন্টা পর্যন্ত তার সাথে কথা বলেছেন, দিনের বিভিন্ন জরুরি বিষয় নিয়ে কথা বলছেন। কথা বলার পরে জিজ্ঞেস করলেন, তমিজা এতক্ষণ যা বলছি বুঝছো? বলে, হুজুর খুব মনোযোগ দিয়ে বুঝছি। কি বুঝছো? আমার ওয়াজের এই সারাংশ কি? হুজুর সারাংশ যতটুকু বুঝছি, ইমানের পরে সবচেয়ে দামি জিনিস হলো নামাজ, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। হুজুর বলতেছেন, হ্যাঁ তুমি সঠিক ধরেছো, ইমানের পরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কে? নামাজ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী বস্তু হলো নামাজ। মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। তুমি সঠিক ধরেছ। তো বলতেছে তমিজা যে, হুজুর আমি আপনার কাছে ওয়াদা দিচ্ছি, আজকে থেকে যতদিন বাঁচব দৈনিক 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও আমি কাজা করব না। তবে কি বলতেছে? তবে হুজুর ছোট্ট একটা শর্ত আছে। কি শর্ত? হুজুর আমার যে একটা 2 নম্বরই কাজ আছে, ওইটা কিন্তু আমি ছাড়তে পারবো না, ওইটা বন্ধ করব না।
আমি নামাজ 5 ওয়াক্ত পড়বো, কিন্তু ওই খারাপ কাজটা আমি কি করব না, বন্ধ করব না। এখন হুজুর চিন্তা করছে একসঙ্গে যদি ওরা শর্ত দিয়ে দেয়, না ওটাও বন্ধ করতে হবে নামাজও পড়তে হবে, তাহলে কেন বলে দেয় যে নামাজও পড়বো না এটাও করবো না, তার সাথে কিছু হোক, আস্তে আস্তে আগাক। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে ফিরায়। হ্যাঁ, নামাজ মানুষকে চরিত্রবান বানায়। কাউকে যদি চরিত্রকে বদলাতে হয় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন, কন্টিনিউ 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করেন, দেখবেন আপনার চরিত্রকে আল্লাহ তাআলা পবিত্র করে দিয়ে দেবেন। এটা কোরআনের ওয়াদা, আল্লাহ তাআলার ওয়াদা। হুজুর চিন্তা করছেন বেশি আর চাপ টাপ দেই না, ও আপাতত কি ধরুক, নামাজটা ধরুক। ঠিক আছে, তোরে ওইটা আমি নিষেধ করতেছি না, তবে ওয়াদা দে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বি তো? বলে হুজুর জবান দিছি না। গ্রামের মানুষ কিন্তু জবান দেয়াকে অনেক বড় ভয় পায়। জবান দিছি না, আমি তো মুসলমান। ঠিক আছে, আচ্ছা। 1 বছর পরে হুজুর আবার আসছেন, আসার পরে এলাকার লোকদেরকে জিজ্ঞেস করছেন, মুরব্বীদেরকে, তমিজার খবর কি? বলে হুজুর বললেন না, সে গত বছর যা ছিল তার চেয়ে আরও বেশি খারাপ হয়ে গেছে। বলে চলো। যাওয়ার পরে জিজ্ঞেস করতেছেন তমিজা ঘটনা কি, কেমন আছে? হুজুর আল্লাহ খুব ভালো রাখছে। নামাজ কি গত বছর যে ওয়াদা করছিলাম মনে আছে? বলে হ্যাঁ হুজুর মনে আছে। কি ওয়াদা করছিলাম? হুজুর 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে। এটা কি পড়ছো? বলে হুজুর আমি তো ওয়াদা করছিলাম আপনার কাছে কয় ওয়াক্ত নামাজ পড়বো? 5 ওয়াক্ত। আলহামদুলিল্লাহ আমি 10 ওয়াক্ত নামাজ পড়ছি। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত হলো ফরজ। এরপরে 5 ওয়াক্ত পড়ছি নফল, ইশরাক, চাশ, জাওয়াল, আওয়াবিন, তাহাজ্জুদ। 5 ওয়াক্ত ফরজ, 5 ওয়াক্ত নফল, কয়েকটা হলো? 10 ওয়াক্ত। 1 বছরে একদিনও এই 10 ওয়াক্তের 1 ওয়াক্ত আমি কাজা করি নাই। হুজুরে চিন্তায় পড়ে গেছে যে আল্লাহ, হিসাবে তো মিলে না ক্যালকুলেটারে। আল্লাহ বলতেছেন নামাজ মানুষকে চরিত্রবান বানায়, আর 1 বছর পর্যন্ত ফরজ, নফল, সুন্নাত সব পড়ছে, তাহাজ্জুদও ছাড়ে নাই, অথচ এর চরিত্র ভালো হচ্ছে না। ঘটনা কোথায়? অনেকক্ষণ চিন্তা করার পরে হুজুর জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি যে একটা প্রশ্ন করি, নামাজ তো 10 ওয়াক্ত পড়ছো, মাশাআল্লাহ ভালো, উযু কালাম কি ঠিকঠাক মতো করছো? পরে বলতেছে কেন হুজুর, গত বছর যে উযুটা করাই দিয়ে গেছেন, উযুটা কি নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, গত বছর যে উযুটা করছেন ওই উযুটা কি ভেঙে গেছে? তার মানে ও 1 বছর আগে যে হুজুর উযু করাই দিয়ে গেছে, ওই দিয়া শত শত যুবকের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, কিন্তু ওর উযু কি হয় নাই? ভাঙে নাই। হযরত হাকিমুল উম্মত বলেন, ওই তমিজা বেগমের উযু যেই হালত, আমাদের এই নামধারী ইমানদারদের ইমানের সেই হালত। এরা ওই ইমান নিয়ে সুদ, ঘুষ, বেপরদা, হালাল হারাম, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা মামলা সব করে, কিন্তু এর ইমান নষ্ট হয় না। এখন কি তমিজা বেগমের মতো ইমান নিয়ে কবরে যাইবেন, না সাহাবীদের মতো? তমিজা বেগমের মতো ইমান নিয়ে কে কে কবরে যাবেন? একটু হাত উঠাই দেখান তো। সাহাবীদের মতো ইমান নিয়ে কে কে কবরে যাবেন? একটু হাত উঠান। যারা যারা তমিজার ইমান নিয়ে কবরে যাবেন তারা হাত নামান। এই মিস্টেক হয়ে গেছে। কি জন্য হাত উঠাইছে? কাদের ইমানের ন্যায়? আল্লাহ আমাদের সকলের ইমানকে সাহাবীদের ইমানের ন্যায় করার তৌফিক দান করেন, এবং ইমান নিয়ে বাঁচার তৌফিক দান করেন, ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। তো বলতেছিলাম, আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, হারেসা তুমি কেমন আছো? মনে আছে ঘটনা? তিনি কি উত্তর দিছিলেন? আসবাহতু মুমিনান হাক্কা, ইয়া রাসূলুল্লাহ, আমি পরিপূর্ণ ইমানদার হিসাবে সকালে ঘুম থেকে উঠেছি, আলহামদুলিল্লাহ আমি আজকে পরিপূর্ণ মুমিন অবস্থায় আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারেসা ইন্না লিকুল্লি শাইইন হাকিকাতান ফামা হাকিকাতু যালিক। প্রত্যেকটা দাবির পিছনে একটা দলিল থাকতে হয়। দাবির পিছনে কি থাকতে হয়? দলিল থাকতে। যেমন মনে করেন, আমি যদি বলি এই মাঠের এই জমিটার মালিক আমি, এইটা আমার, বলার সাথে সাথে কি আপনারা আমাকে দিয়ে দিবেন, না দলিল দেখতে চাবেন? হ্যাঁ, আমি যে বড় মসজিদের জুমা পড়াই, বড় মসজিদের খতিব, এতে আমার কথা বিশ্বাস করবেন না, দলিল লাগবে। আমি যদি আদালতে গিয়ে বলি যে আদালত কি বলে, বিচারক মহোদয় আমি কেন্দ্রীয় মসজিদের খতিব, আমি নিজে বলছি, জীবনেও মিথ্যা কথা আমি বলি নাই, এই জমিটা আমার, এটার পক্ষে কি রায় দেবে, না দলিল লাগবে? দলিল লাগবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারেসা তুমি দাবি করছো অত্যন্ত বড়, তুমি একজন পরিপূর্ণ ইমানদার, এই দাবির সমর্থনে সপক্ষে তোমার দলিল কি? তোমার দলিল কি? সাহাবী বলতেছেন কি, ইয়া রাসূলুল্লাহ, দাবি যখন করছি, আর দাবিটাও করছি আপনার সামনে, কোমর মজবুত করে না বেঁধে আপনার সামনে দাঁড়াই নাই। দাবি যখন মজবুত করেছি, আলহামদুলিল্লাহ আমার দলিলও আছে। কি দলিল? 1 নম্বর, তাল্লাকতু নাফসি আনিদ দুনিয়া, আমি দিল থেকে দুনিয়াকে আমি তালাক দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলবেন না? দিল থেকে দুনিয়াকে তালাক দিছে।
দুনিয়াকে তালাক দেয়। আমরাও তো বিবি সাহেবরে তালাক দিয়ে থাকি। আমাদের সমাজের মধ্যে এখানেও কত আছে, হয়তো আজকে সন্ধ্যা আসার সময় ঝগড়া করে বউরে এক তালাক, দুই তালাক, আইন তালাক, গাফ তালাক, একেবারে ইয়া তালাক, তোর মায়ের তালাক, তো 14 গোষ্ঠী শুদ্ধ তালাক দেয় না, দেয় না? গ্রামের মধ্যে, আরে আমার ইউনিয়নের কথাই বলি, এই তো নাম বলেই ফেললাম, এখন তো আর লুকানোরও সুযোগ নাই। এক ভদ্রলোক আমার গ্রামের আসছে আমার কাছে যে হুজুর, সে রাগের মুখে স্ত্রীকে 3 তালাক দিয়ে দিছে, এখন কি তালাক হইছে? আচ্ছা বলেন, স্ত্রীকে তালাক দেয় কি রাগের মুহূর্তে না খুশিতে? সবাই তো রাগেই দেয়, এটা আর বলা লাগবে কিসে? কেউ কি খুশি হয়ে ভালো হয়ে, স্ত্রী তোমাকে আমি প্রাণের স্ত্রী, তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে 3 তালাক, এটা কেউ দেয় নাকি? রাগ করেই তো তালাক দেয়, খুশি হইতে কেউ তালাক দেয় না। সে বলছে কিভাবে বলছো তুমি? বলে বলছি যে যা, তোরে 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আমি বললাম আর কোনো কায়দা নাই, 3টা গুলি ছিল তোমার ট্রিগারে, 3টাই মেরে দিয়েছো, এখন আর উপায় নেই। গেছে চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যানের কাছে যাওয়ার পরে বলতেছে আমার কথা যে হুজুর তো বলছে তালাক খালি মুখের কথা একটু তালাক হয়ে যায়, এত সোজা? শুধু মুখের কথাই যদি তালাক হয় তাহলে তো আমাদের কারোরই বউ নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ও হাজলুহুন্না জিদ্দুন, 3টা জিনিস এমন আছে আপনি যদি ইয়ারকি করে বলেন তাও সেটা বাস্তবায়ন হয়ে যাবে। এর মধ্যে একটা হলো তালাক। দুষ্টামি করে স্ত্রীকে বলছেন যাও তোমাকে তালাক দিয়ে দিলাম, সাথে সাথে তালাক হয়ে গেছে। এরপর যদি সহি শুদ্ধভাবে আপনি না চলেন তাহলে এই স্ত্রীর সাথে রাত্রি যাপন আপনার জন্য জেনায় পরিণত হয়ে যাবে। এজন্য অনেক মানুষ বিবাহিত স্ত্রীর সাথে রাত্রি যাপন করে হাসরের ময়দানে জেনাকার হয়ে আল্লাহর কাছে দাঁড়াবে, জেনাকার হয়ে দাঁড়াবে। সে তালাক দিয়ে দিছে, শরীয়তের বিধান মানে নাই। তো এই রকমের তালাক না যে সকালে তালাক দিয়ে আবার রাতে স্ত্রীকে নিয়ে বিছানায় যায়, এরকমের তালাক না। সাহাবী বলতেছে তল্লাকতু নাফসি আনিদ দুনিয়া, দুনিয়াকে আমি দিল দিয়ে দিছি। তার মানে দুনিয়ার মধ্যে আমি চলি, দুনিয়ার সব কাজ কারবার করি, কিন্তু আমার দিলের মধ্যে দুনিয়ার বিন্দু মাত্র মহব্বত নাই। দিলের মধ্যে আছেন কে? আল্লাহ। এই দিলের মধ্যে জায়গা কার? আল্লাহ। এখানে একটু কথা কারেকশন করে নিই, দিলের মধ্যে আল্লাহ এ কথার অর্থ কি? এটার 2টা অর্থ। একটা অর্থ আক্ষরিক অর্থ, এটা গলত। যেমন মুমিন, মুমিনের কলব আল্লাহর আরশ, আল্লাহ মুমিনের কলবে থাকেন। এই কথাটাকে যদি আপনি আক্ষরিক অর্থে বুঝেন তাহলে এই কথাটা ভুল, কারণ আল্লাহ তাআলা কোনো স্থানের মধ্যে নাই, আল্লাহ কোনো সীমার মধ্যে নাই, আল্লাহ অসীম। আপনার কলব, আপনার হার্ট 3 ইঞ্চি 4 ইঞ্চি, তো আল্লাহ কি 2.5 ইঞ্চি যে আপনার কলবের মধ্যে ঢুকে বসে আছেন? এই অর্থে এটা সঠিক নয়, বরং এটা রূপক অর্থে সঠিক। সেটা কি? মুমিনের দিলের মধ্যে স্মরণ থাকবে একমাত্র আল্লাহ তাআলার, জিকির থাকবে একমাত্র কার? আমার দিলে একমাত্র কার জিকির থাকবে? আল্লাহর জিকির থাকবে। এই অর্থে এটা সঠিক, আক্ষরিক অর্থে এটা সঠিক না। তো সাহাবী বলতেছেন দিল থেকে আমি দুনিয়াকে তালাক দিয়ে দিয়েছি। এখন এটার প্রমাণ কি? আপনার সামনে দিনের একটা তাকাজা এসেছে, দুনিয়ার একটা তাকাজা, আপনি কোনটাকে প্রাধান্য দেন? স্পষ্ট করে বলি, মসজিদের মিনার হতে আওয়াজ আসতেছে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো সফলতার দিকে, কল্যাণের দিকে। ঠিক তখনই আপনার দেখতেছে মসজিদের বারান্দা দিয়ে সোজা চলে যাচ্ছেন দোকানে, হাটে, মাঠে, ঘাটে, চাকরিতে। তাহলে আপনার কাছে কোনটা প্রাধান্য, দিন না দুনিয়া? দুনিয়া। এই জন্য যে অবস্থায় থাকেন দিনের তাকাজা আসছে, আল্লাহর পক্ষ থেকে কোনো ডাক আসছে, দুনিয়ার সকল কাজ ছেড়ে দিয়ে আল্লাহর ডাকে লাব্বাইক বলা, এটা হলো দিন, দুনিয়াকে দিল থেকে তালাক দেয়া। এটা হলো ইমানের 1 নম্বর দলিল, এটা হলো ইমানের 1 নম্বর দলিল। হ্যাঁ, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তাআলা গোটা দুনিয়ার রাজত্ব 4 জন ব্যক্তিকে দিয়েছিলেন। গোটা পৃথিবীর রাজত্ব কয়জন ব্যক্তিকে দিয়েছিলেন? এর মধ্যে 2 জন ছিলেন মুমিন, 2 জন ছিল কাফের। কাফেরদের মধ্যে একজন ছিল নমরুদ, এর নাম সারা পৃথিবী শুনেছে। ফেরাউন মিশরের বাচ্চা ছিল, গোটা পৃথিবীর বাচ্চা না, কিন্তু নমরুদ গোটা বিশ্বের বাচ্চা ছিল। আরেকটা ছিল বখতে নাসার, এর নামটা একটু কম শুনেছেন। মুসলমানদের মধ্যে থেকে, মুমিনদের মধ্যে থেকে আল্লাহ তাআলা 2 জনকে গোটা পৃথিবীর বাচ্চা বানিয়েছিলেন। একজন সুলাইমান আলাইহিস সালাম, গোটা পৃথিবীর বাচ্চা। আরেকজন জুলকারনাইন। কি নাম? জুলকারনাইন, যাকে আল ইস্কান্দার বলা হয়। ইংরেজিতে আপনারা যাকে বইয়ের মধ্যে পড়ছেন আলেকজান্ডার, আলেকজান্ডার দ্য গ্রেট। জুলকারনাইন গোটা বিশ্বের বাদশাহী রাজত্ব তাকে দিয়েছিলেন। দেখেন, এই গোটা পৃথিবীর বাদশাহী করেছেন সুলাইমান আলাইহিস সালাম। ওনার আব্বা দাউদ আলাইহিস সালাম, তাকেও আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের আব্বা। তিনি রাতের আধারে ছদ্মবেশে বের হতেন জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য। এখন নির্বাচন আসতেছে না, দেখবেন প্রার্থীরা এখন জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য ঘরে, বারান্দা, একেবারে রান্নাঘরের মধ্যে ঢুইকা শাক কেমন রাখছেন, রান্না করছে ওইটাও খাই একটু দেখবে, আছে না নাই?
কিন্তু ইলেকশনের পরে যদি আল্লাহর বান্দা কোনোভাবে বিজয়ের মুখ দেখতে পায়, তাহলে এর সাথে দেখা করতেও 10টা গলা ধাক্কা না খাওয়া পর্যন্ত জায়গায় পৌঁছা যাবে না। এখন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আসন্ন নির্বাচনে আপনি কি সিদ্ধান্ত নেবেন। যাদের চরিত্র ঠিক আছে তাকে আপনি ভোট দেবেন, না যারা আগে থেকে মিথ্যা কথায় পারদর্শী অভ্যস্ত তাদেরকে আপনি নির্বাচিত করবেন। এইটা সিদ্ধান্ত নেওয়ার সময় এখন। এইটা যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন, এটার জন্য আবার 5 বছর পস্তানো লাগবে। এটা বুঝতে হবে। কামা তাকুনুন কাযালিকা ইউআল্লা আলাইকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যেমন হবে তোমাদের শাসক তোমাদের মধ্যে থেকেই আসবে। আল্লাহ তাআলা তো শাসক জিবরিল আলাইহিস সালামকে পাঠাবেন না, আমাদের মধ্যে থেকেই। আমাদের মধ্যে থেকে ভালো মানুষগুলোকে যদি আমরা নির্বাচিত করে সংসদে পাঠাই, তাহলে আমরা আশা করি তাদের কাছ থেকে ভালো কিছু আমরা আশা করতে পারি। আর আমি জানি যে তার ব্যাকগ্রাউন্ডে চুরি আছে, ডাকাতি আছে, দুর্নীতি আছে, খুন আছে, ধর্ষণ আছে, তাকেই পাঠাচ্ছি। তা পাবো কি? লাগিয়েছি তেঁতুল গাছ, এরপর গোড়ার মধ্যে দৈনিক 1 কেজি করে চিনি দিচ্ছি, জমজমের পানি ঢালতেছি। এরপরে কায়েত সাহেব হুজুরের দোয়া নিচ্ছি, সারসিনা পীর সাহেবের দোয়া নিচ্ছি, চরমনার হুজুরের দোয়া নিচ্ছি, পানি পরা দিচ্ছি, যাতে হুজুর এই গাছের থেকে কি আসে? ল্যাংরা আম বের হয়। বের হবে কি? বের হবে তেঁতুলই বের হবে। কারণ লাগাইছি কি গাছ? তেঁতুল গাছ। তেঁতুল গাছ লাগিয়ে যেমন ফজলি আমের আশা করা যায় না, দুর্নীতিবাজকে 1000 টাকার 500 টাকার নোটের বিনিময়ে ভোট দিয়ে তার থেকে সমাজের মধ্যে শান্তির আভাস কোনোদিন সম্ভব নয়। এই জন্য সিদ্ধান্ত নেওয়ার আগে বুঝে শুনে নেবেন। সামনে তো ইলেকশন, এক প্রার্থী দেবে 1000, আর এক প্রার্থী দেবে 500 টাকা। ভোট কাকে দিবেন? এই দেখছেন, দিলের মধ্যে যেটা আছে ওটাই বের হয়ে গেছে, ওটাই বের হয়ে গেছে। না, এইবার বদলান। 1000 টাকায় আপনার কি 1 সপ্তাহের বাজার হবে? 3 দিনের বাজার হবে? 1 দিনের বাজারও হয় না। 1 কেজি গরুর গোশতের দামই 750 টাকা। তো 1000 টাকায় কি হবে? আপনি 1000 টাকার বিনিময়ে একটা দুর্নীতিবাজকে 5 বছরের জন্য আপনি নির্বাচিত করে দিয়েছেন। আপনাকে দিল 1000, আপনার ভাগের থেকেও লাখ লাখ টাকা দুর্নীতিবাজ করে চুরি করে কামাই করে দিল। এই জন্য এই সিদ্ধান্ত না। মনে রাখবেন, ভোট এটা একটা পবিত্র আমানত, এটা একটা সাক্ষী। আপনি আমাকে ভোট দিচ্ছেন, তার মানে আপনি সাক্ষী দিচ্ছেন আমি এই পদের উপযুক্ত। আর সাক্ষী দেওয়ার বিনিময়ে একটা পানও যদি খান, একটা রং চাও যদি খান, আল্লাহর কসম, উলামা ইকরামকে সাক্ষী রেখে বললাম, এটা সম্পূর্ণ ঘুষ এবং হারাম। এই জন্য ভোটের বিনিময়ে নিয়ত করা যাবে। এইবারে ভোটের বিনিময়ে আমরা কোনো নোট ধরবো না। কে কে পারবেন একটু হাত উঠাই দেখান। নোটের বিনিময়ে ভোট নয়, বলেন নোটের বিনিময়ে ভোট নয়, বরং ভোট আমানত, ভোট সাক্ষী। আমি সেটা আমানতদারিতার সাথেই দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তবু কবুল করেন। তো বলতেছিলাম দাউদ আলাইহিস সালামের কথা। রাত্রের আধারে উনি ছদ্মবেশে বের হয়েছেন জনগণের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য, দেশের জনগণ কেমন আছে। আমাদের প্রার্থীরাও নেয়, তবে সেটা ইলেকশনের আগে, ইলেকশনের পরে আর নেয় না। কারণ কথা তো ঠিকই, আমরা তাদের ব্যাপারে স্লোগান দেই, অমুক ভাইয়ের চরিত্র কিসের মতো পবিত্র? ফুলের মতো পবিত্র। কথা তো সঠিক। ফুল দেখেছেন, ফুল তাজা থাকে কতক্ষণ? যতক্ষণ গাছের সাথে সংযুক্ত থাকে। গাছ থেকে ছিঁড়ে ফেললে, বিচ্ছিন্ন হয়ে গেলে ফুলটা কি তাজা থাকে না নষ্ট হয়ে যায়? তা আপনি তো আপনার নেতার চরিত্র বলছেন ফুলের মতো। তো যতক্ষণ পর্যন্ত জনগণের কাতারে আছে ততক্ষণও ভালো আছে। নির্বাচিত জনগণ থেকে যখন বিচ্ছিন্ন হয়ে গেছে, ও পচা শুরু করে দিয়ে দিয়েছে। কারণ ও তো ফুলের মতো পবিত্র। ও তো কোরআন ও সুন্নাহর আলোকে পবিত্র হয় নাই। ও তো আল্লাহর তাকওয়ার আলোকে পবিত্র হয় নাই। ও তো আল্লাহকে ভয় করে না। ওটা এটা বিশ্বাস করে না যে এই পুরো জনগণ আমার কাছে এটা আমানত, এদের ব্যাপারে যদি আমি খেয়ানত করি, দুর্নীতি করি, তো আল্লাহর আদালতে গিয়ে আমাকে সেটার জবাবদিহিতা করতে হবে। এই বিশ্বাস তো তার দিলের মধ্যে নাই। তো তার কাছ থেকে উনি ভালো কিভাবে আশা করেন? তো দাউদ আলাইহিস সালামের কথা বলতেছিলাম। রাতের আধারে এভাবে চলতেছেন, চলার পথে রাতের আধারে চলতে গিয়ে এক লোককে জিজ্ঞেস করতেছেন, ভাই, ছদ্মবেশে, যাতে কেউ চিনতে না পারে, জিজ্ঞেস করতেছেন, ভাই, তোমাদের শাসক উনি কেমন? সে লোকটা চিনতে পারে নাই যে যার সাথে কথা বলতেছে উনিই হলেন ওই এলাকার কি শাসক, বাদশা। চিনতে পারে নাই। বলতেছে, আমাদের শাসক দাউদ অনেক ভালো মানুষ, অত্যন্ত ভালো, খুবই ভালো, যার ভালোর কোনো শেষ নাই। তবে এখানেও একটা কি লাগাই দিছে, তবে। তবে একটু সমস্যা আছে, ছোটোখাটো, খুব বড় ধরনের না। সেটা কি? সে যে রাষ্ট্র পরিচালনা করে, এইটার বিনিময়ে সে বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা গ্রহণ করে, বেতন গ্রহণ করে। এটা নাজায়েজ না। কারণ আজকে যদি কথার কথা আমি এমপি হই, আমি যদি মেম্বার অফ পার্লামেন্ট হই, সংসদ সদস্য হই, তাহলে জনগণের কাজে আমাকে নিয়োজিত থাকতে হবে না? তাহলে আমি সংসার কেমনে চালাবো? এই জন্য রাষ্ট্রীয় বেতন গ্রহণ করা এটা আমার জন্য কি আছে? জায়েজ আছে। তবে না নিয়ে পারাটা ভালো। জায়েজ তো কত কিছুই আছে, তাই বলে কি সেটা করতে হয় নাকি? চাচা মারা গেছে, চাচিকে বিয়ে করা জায়েজ আছে না? জায়েজ থাকলেই কি করতে হবে? পৃথিবীতে কি মেয়ে আর নাই?
এটা দেখারও তো একটা রুচিরও তো ব্যবধান আছে, আছে না নাই? তো বিষয়টা এরকমের। তখন বলতেছে দাউদ অত্যন্ত ভালো মানুষ, কিন্তু তার মধ্যে ছোটোখাটো একটু সমস্যা আছে। সেটা হলো সে রাষ্ট্র পরিচালনার বিনিময়ে রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মাল থেকে সে ভাতা গ্রহণ করে। এইটা যদি সে না নিত তাহলে আরও বেশি ভালো হতো। আল্লাহ, দাউদ আলাইহিস সালাম অবাক হয়ে গেছেন। আমি রাষ্ট্রপ্রধান, আমাকে তো এরকমের সামনে পরিচয় যদি পায়, তা কেউ তো সামনে দাঁড়িয়ে এই সত্য কথাটা কেউ বলবে না। হ্যাঁ, ইসলাম এটাই বলে। ইসলামী খেলাফত ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে এটাই শিক্ষা দেয়। একজন জনগণের নির্বাচিত প্রতিনিধি, সেও যদি অন্যায় করে, একজন সাধারণ প্রজার অধিকার আছে জনগণের সামনে তাকে জিজ্ঞাসা করা যে আপনি এই কাজটা কেন করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে দাঁড়িয়ে গেছেন, খুতবা দিচ্ছেন। তার গায়ে দুটা চাদর, পরনে একটা চাদর, উপরে একটা চাদর, আর সাহাবা ইকরামের সকলের একটা একটা চাদর। এক বেদুইন গ্রাম্য সাহাবী দাঁড়িয়ে গেছে, আমিরুল মুমিনিন দাঁড়ান, আপনার খুতবা থামান। বলে কেন? বলে আগে আমার প্রশ্নের উত্তর দেন। আমরা সকলে পেয়েছি রাষ্ট্রের পক্ষ থেকে একটা একটা চাদর, আপনার গায়ে দুইটা চাদর কেন? চিন্তা করা যায় কাকে কাকে? হযরত ওমরকে। অথচ বুখারীর বর্ণনায় আল্লাহ রাসূল বলেন, আমার ওমর যেই রাস্তা দিয়ে চলে ওই রাস্তায় ইবলিস শয়তান ভুলেও আসার দিয়েও পড়ে না ওইখানে। আমি যে রাস্তায় চলি ওই রাস্তায় শয়তান ঢোকে, কারণ জানে নবী রহমাতুল্লিল আলামিন, হাত পা যদি জড়াই ধরে মাপ চাই তা আমাকে মাফ করে দেবে। কিন্তু ওমর তো রহমাতুল্লিল আলামিন না, ওর সামনে যদি পড়ি ও গলা টিপে আমার নিঃশ্বাস বন্ধ না হওয়া পর্যন্ত ছাড়বে না, এই ভয়টা শয়তানের আছে। তো সেই ওমরের সামনে দাঁড়িয়ে গেছে গ্রামের এক বেদুইন, বলতেছে আগে চাদরের ব্যাপারে আপনি আমাদেরকে ফয়সালা দেন। আমরা সবাই পাইলাম একটা চাদর, বাইতুল মাল থেকে ত্রাণের রিলিফের একটা করে পাইলাম বস্তা, আর আপনি দুইটা পাইলেন কেন? আছে না নাই? সিডরের সময়, পরবর্তী বিভিন্ন দুর্যোগের সময় রাষ্ট্রের পক্ষ থেকে ত্রাণ দেয় না দেয় না? এই বছর দুম্বার গোশত আসছে, খাইছেন তো আপনারা নাকি? ও কাদের পেটে গেছে? ওই যাদের পেটে গেছে আমরা ভোট তাদেরকেই দেবো, ঠিক আছে না? যাতে এবারে দুম্বার গোশত খেয়ে যাতে ভবিষ্যতে আরও নিতে পারে। কি বলেন, কথা ঠিক না? এটাও ঠিক, এটাও ঠিক। এই জন্য চিন্তার সময় এসেছে, সিদ্ধান্ত নেবেন বুঝে শুনে, বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। আপনার একটা সিদ্ধান্তের কারণে 5টা বছর এই জাতি বঞ্চিত হয়ে যেতে পারে, ঠকে যেতে পারে। ঠান্ডা মাথায় চিন্তা নেবেন। আল্লাহর সামনে আপনি একটা যে কাজ করবেন এটার জবাব যেন আল্লাহর সামনে দিতে পারেন, এইভাবে স্বচ্ছতার সাথে ভোট দিবেন। আল্লাহ তৌফিক দান করেন। তো বলতেছিলাম, হযরত ওমর বলতেছেন, সাথে সাথে খুতবা থামাই দিয়েছেন। নিজের ছেলে আব্দুল্লাহ ওই মসজিদের মধ্যে বসা, আব্দুল্লাহ দাঁড়াও, এই বেদুইন ব্যক্তি আমাকে প্রশ্ন করেছে আমার চাদর দুটো কেন, সকলের দুটো কেন, এটার জবাব তুমি দিয়ে দাও। আমিরুল মুমিনিন, 26 লক্ষ বর্গমাইলের রাষ্ট্রপ্রধান, বাংলাদেশের মতো 56,000 বর্গমাইলের প্রেসিডেন্ট না। বাংলাদেশ তো এত বিশাল রাষ্ট্র যে মানচিত্রের মধ্যে বাংলাদেশ লিখতে হলে বাং পরে ভারতের পেটে আর দেশ পরে মিয়ানমারের পেটে, আর মাঝখানে লাডা শুধু বাংলাদেশের মধ্যে থাকে। এত বিশাল দেশ আমাদের, কি বলেন, কথা ঠিক না? আর ওমরের দেশ কি এতটুকু না? 26 লক্ষ বর্গমাইলের দেশ। ছেলে দাঁড়িয়ে বলতেছে, আমি ভাই আপনার প্রশ্ন যথার্থ, আপনি যে প্রশ্ন করেছেন সকলের একটা চাদর আব্বার দুটো কেন, আমার আব্বাও রাষ্ট্রীয় কোষাগার থেকে বাইতুল মাল থেকে একটা চাদর পেয়েছে আর আমিও একটা পেয়েছি, কিন্তু আজকে জুমার নামাজে আসার সময় আমার আব্বা আমিরুল মুমিনিন হযরত ওমরের পর্যাপ্ত কাপড় ছিল না। শুনেছেন, 26 লক্ষ বর্গমাইলের প্রেসিডেন্ট, মসজিদে আসার মতো জামা নাই, আর আমাদের জামা কয়টা এটা তুলনা করতে গিয়ে সময় নষ্ট হয়ে যায়, কোনটা গায়ে দিয়ে আসবো এই জন্য সময় করতে পারি না। বলতেছেন তার জামা পর্যাপ্ত নেই, এই জন্য আমার আব্বার একটা চাদর আর আমার গায়ের চাদরটা খুলে আমি আমার আব্বাকে দিয়েছি, এই জন্য আব্বার দুইটা চাদর, নতুবা সবারই একটা চাদর। বেদুইন বলতেছে হ্যাঁ, এবার আপনি খুতবা চালিয়ে যেতে পারেন। এই ছিল ইসলাম, এটাই বলে একজন রাষ্ট্রপ্রধানকেও একজন সাধারণ জনগণ দাঁড়িয়ে জনগণের সামনে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। এখন কি আমরা ইসলাম চাই না এই পাশ্চাত্যের গণতন্ত্র চাই? ইসলাম চাই। কে কে ইসলাম চাই? আল্লাহকে হাজির নাজির দেখাই। সবগুলো সত্য কথা বলতেছেন। আল্লাহ আমাদেরকে ইসলামের পক্ষের সৈনিক হয়ে থাকার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, তো দাউদ আলাইহিস সালাম এখন নামাজের মধ্যে আইসা রাতের আধারে সেজদায় পড়ে তাহাজ্জুদের সময় আল্লাহকে বলতেছেন, আল্লাহ আজকে এমন একটা শিক্ষা পাইছি যা পৃথিবীতে কেউ বলে নাই। গ্রামের একটা লোক আমাকে এই শিক্ষা দিয়েছে যে আমি যদি রাষ্ট্রীয় মাল থেকে ভাতা গ্রহণ না করি তাহলে আমার জন্য সেটা উত্তম হবে। আল্লাহ তুমি আমাকে বিকল্প রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা বলে, আলান্না লাহুল হাদিদ, আমি দাউদের দোয়াকে কবুল করলাম এবং লোহাকে দাউদের জন্য মোমের মতো নরম করে দিলাম। দাউদ আলাইহিস সালাম সারাদিন রাষ্ট্রীয় কার্য পরিচালনা করে, আসরের পরে লোহা ধরে এভাবে আঙ্গুল দিয়ে চাপ দেয়, এখন মোমের মতো গলে নরম হয়ে যায়। এটা দিয়ে দা, বটি, খুন্তা, কুড়াল, শাবল এগুলো বানায়, এগুলো বাজারে বিক্রি করে। রাষ্ট্রের প্রধান, চিন্তা করছেন, রাষ্ট্রের প্রধান। এটাই হলো ইসলামী সমাজ ব্যবস্থা।
প্রিয় ভাইরা, তো হাদিসের তর্জমাটা বলি, আমি আলোচনা শেষ করতেছি, লম্বা সময় হয়ে যাচ্ছে। তো বলতেছে তোমার ইমানের দাবি কি, ইমানের দাবি কি? বলে 1 নম্বর দাবি হলো আমি দিল থেকে দুনিয়াকে তালাক দিয়েছি, মনে আছে? 2 নম্বর ও আসহারতু লায়ালি, আমি শেষ রাতে জাগরণ করি। সকল মানুষ যখন ঘুমিয়ে থাকে, বিশেষ করে এখন শীতের রাত, অনেক লম্বা রাত, আরে 7-8 ঘন্টা, 10টায় যদি ঘুমাই যায় তাও 6-7 ঘন্টা ঘুম হয়ে যায়, হয়ে যায় না, যায় না? ঘুমাইতে ঘুমাইতে পিঠ ব্যথা হয়ে যায়। শেষ রাত্রে উঠে ফজরের নামাজের অন্তত 20 মিনিট আগে হলে উঠে অজু করে নিরিবিলে 2 রাকাত তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যাই। আমরা এই আমলটা আমরা কি নিতে পারবো? আজকের থেকে এতটুকু নিয়াত করতে পারবো? পৃথিবীতে এই পর্যন্ত একজন আল্লাহওয়ালা হয় নাই যে শেষ রাত্রে আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদের সালাতে হাজির হয় নাই। আমরা কি নিয়াত করতে পারি যে আজকে থেকে ইনশাআল্লাহ অন্তত শীতকালটা আমরা 2 রাকাত করে হলে তাহাজ্জুদ পড়বো? আল্লাহ তৌফিক দান করেন। 3 নম্বর আমার আরেকটা দলিল হলো ও আজমাতু নাহারি, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি গোপনে গোপনে রোজা রাখি এবং রোজা রেখে কাউকে বলে বেড়াই না। বিশেষ করে সোম এবং বৃহস্পতিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোম এবং বৃহস্পতিবার উম্মতের আমলকে আল্লাহ তাআলার কাছে পৌঁছে দেওয়া হয়। এই জন্য রাসূলুল্লাহ প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। মাসে 3টা রোজা, আইয়াম বেজের রোজা, এগুলো আমরা রাখি। কেউ যদি মাসে 3টা রোজা রাখে, আল্লাহ রসুল বলেছেন পুরো বৎসর নফল রোজার সব তার আমল নামায় দিয়ে দেওয়া হয়। আইয়াম বেজের রোজা 13, 14, 15 আরবি চাঁদের। আল্লাহ রসুল বললেন যে এই যে আমলগুলি তুমি করো এর ফল কি? বলে ফল হলো ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আকাশের দিকে তাকাই, কাআন্নী আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাজাওয়ারুনা ফিহা, আমি যখন আকাশের দিকে তাকাই মনে হয় যেন জান্নাতীরা জান্নাতের মধ্যে যে পরিভ্রমণ করতেছে, বিচরণ করতেছে, এই দুনিয়ায় বসে আমি সেই দৃশ্য দেখতে পাই। আমি আবার যখন চক্ষু বন্ধ করে জাহান্নামের দিকে তাকাই তো দেখতে পাই জাহান্নামীরা ইয়াতাজাওয়ারুনা ফিহা, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যে চিৎকার এবং আর্তনাদ করতেছে, সেই আর্তনাদ আর চিৎকারের প্রতিধ্বনি আমার কানে শুনতে পাই। আর ইয়া রাসূলুল্লাহ, আমি যখন চক্ষু বন্ধ করে গভীর মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করি তখন মনে হয় কাআন্নী আনজু ইলা আরশি রব্বি বারিজান, আমার চোখের সামনে আমার রবের আরশকে আমি স্পষ্ট দেখতে পাই। হুজুর বললেন আরফতা, হ্যাঁ তুমি যে ইমানের যে পরিচয় দিয়েছো এটা সঠিক দিয়েছো এবং সঠিক ইমানদার, তুমি একজন পরিপূর্ণ মুত্তাকি ইমানদার। ফালজাম, এই অবস্থাকে তুমি ধরে রাখো। এই অবস্থাকে ধরে রাখবো। এখন কি আমরা তমিজার ইমান নেব না এই সাহাবীর ইমান নেব, কোনটা? এখন এটা নেয়ার জন্য আমাদের কাজ কি? হক্কানি আল্লাহওয়ালাদের সান্নিধ্য গ্রহণ করা, হক্কানি আল্লাহওয়ালাদের সান্নিধ্য করা। হক্কানি পীর চেনার পরিচয় কি? যার নজর মুরিদের পকেটের দিকে থাকে না, বরং যার নজর থাকে মুরিদের আমলের দিকে। যার নজর থাকে কিসের দিকে? মুরিদের আমলের দিকে, পকেটের দিকে নয়। এবং যার কাছে মুরিদ হলে আস্তে আস্তে আমল পরিবর্তন হয়ে আগের চেয়ে ভালোর চেয়ে কি হয়ে যায়, এই মন্দর চেয়ে কি হয়ে যায়, ভালো হয়ে যায়। এরকম হক্কানি আল্লাহওয়ালাদের সান্নিধ্য থাকা। আর সময় সুযোগ পেলে আল্লাহ রাস্তায় একটু তাবলীগের জামাতে একটু সময় দেওয়া, 3 দিনে বা 40 দিনে একটু বের হয়ে যাওয়া। আর এটা তো বয়স্কদের জন্য। আর আমাদের এই অধীনস্থ কচিকাচ্চা এদের জন্য আমাদের প্রেসক্রিপশন কি? আমার এলাকার মধ্যে একটা মাদ্রাসা গড়েছে, এই মাদ্রাসা আমাদের এলাকার বাতি। আমি যদি একটা ছেলেকে অন্তত এই মাদ্রাসায় ভর্তি করে দেই, সেটা আমার ভাতিজা, আমার ভাগিনা, আমার নিজের সন্তান, নাতিপুতি, সাতিলাডি, ঠাঙ্গা, যাই কিছু হোক না কেন, অথবা এলাকার মধ্যে একটা ছেলেকে যদি তাশকিল করে বুঝিয়ে আমি এই মাদ্রাসায় ভর্তি করে দিই, ওই ছেলেটা কোরআন তেলাওয়াত করলো, হাদিস পড়লো, যতটুকু দিন শিখলো, যতটুকু দিনের উপরে চললো, এবং ও যত মানুষকে দিনের কথা বলবে, এদের সকলের আমলের সমপরিমাণ সওয়াব আমার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দেবেন। সর্বশেষ এই দাওয়াতটা দিয়ে দিতে চাই, আজকে কি আমরা একটু নিয়াত করতে পারি? আমাদের এখন এই বয়স নাই যে আমরা নতুন করে আবার মাদ্রাসায় ভর্তি হব, কিন্তু আমার এলাকায় একটা মাদ্রাসা হয়েছে, আমি অন্তত একটা ছেলে হলো বুঝিয়ে ওর ডাক্তার, মুক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যাই হোক, কমপক্ষে মুসলমান হওয়ার জন্য নুরানি মক্তবে ভর্তি হয়, অন্তত কোরআনটা যেন শুদ্ধ করে পড়তে পারে, আমার জানাজার নামাজটা যেন শুদ্ধ করে পড়িতেও দিতে পারে, আমি মারা যাওয়ার পরে কবরের পাশে যেন সূরা ফাতিহা, ইয়াসিন পড়তে পারে। এই জন্য অন্তত একটা ছেলে হলেও আমি বুঝিয়ে শুনিয়ে মাদ্রাসায় নিয়ে আসবো। কে কে পারবেন একটু আল্লাহর রাস্তায় হাত উঠাই দেখান? এই সবাই একটু হাত উঠান না, চেষ্টা করবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলের চেষ্টাকে কবুল করেন, সাহাবাওয়ালা ঈমান আমাদেরকে দান করেন এবং এই ঈমান নিয়ে আমাদের দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।